নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ড্যাশ বাজেট থেকে ভারতে বাজেট ঘাটতি দেখানোর প্রথা বন্ধ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1957 থেকে 58 বাজেট থেকেই ভারতে বাজেট ঘাটতি দেখানোর প্রথা বন্ধ করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখি, ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে কোন দ্বীপ অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কা এই দুটির মাঝখানে, দুটি দেশের মাঝখানে অবস্থিত রয়েছে অপশন বি হবে সঠিক উত্তর, কচ্ছাথিভু। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোন পর্যায় সারণীর পি ব্লক মৌল নয়? নিচের কোনটি পর্যায় সারণীর পি ব্লকের মৌল নয়? সঠিক উত্তর এখানে হবে অপশন ডি, ম্যাগনেসিয়াম। এটি পি ব্লকের মৌল নয়। নেক্সট প্রশ্ন দেখি, উপজাতীয় নৃত্য বইগাতে অবদানের জন্য নিম্নলিখিতদের মধ্যে কে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? বইগাতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, অর্জুন সিং ধুরবে। তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। নেক্সট দেখি, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো অপশন বি, 1980 থেকে 1985 সাল। নেক্সট প্রশ্ন দেখি, 2023 পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম বলুন যিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোমনাহল্লি মালাইয়া কৃষ্ণা। তিনি 2023 সালে পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি। নেক্সট প্রশ্ন দেখি, ন্যাশনাল সেভিংস মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম 2019 ড্যাশের মাধ্যমে সংশোধন করা হয়েছে? কিসের মাধ্যমে সংশোধন করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, ন্যাশনাল সেভিংস মান্থলি ইনকাম অ্যাকাউন্ট সংশোধন স্কিম 2023-এর মাধ্যমে সংশোধন করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, সাকুর খান এবং পণ্ডিত রাম নারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, সারেঙ্গির সাথে যুক্ত তিনি। নেক্সট প্রশ্ন দেখি, মেজর ধ্যানচাঁদের জন্মদিন ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 29শে আগস্ট মেজর ধ্যানচাঁদের জন্মদিন ভারতের ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়। নেক্সট প্রশ্ন দেখি, স্বামী দয়ানন্দ সরস্বতী নিচের কোন সমাজ সংস্কার সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি আর্য সমাজ, অপশন সি হবে সঠিক উত্তর, আর্য সমাজ সংস্কার সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট প্রশ্ন দেখি, 2025 সালের জানুয়ারিতে নতুন ডিজিসিএ প্রধান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? জানুয়ারি 2025-এর আপডেট এটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফয়েজ আহমেদ কিদওয়াইকে 2025 সালের জানুয়ারিতে নতুন ডিজিসিএর পদে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ক্রিকেট খেলায় যদি বোলারের করা বলটি ওয়াইড না হয়, স্ট্রাইকারকে বা তার ব্যাটকে স্পর্শ না করে পাস করে, তবে সেই ডেলিভারি থেকে ব্যাটসম্যানদের করা কোনো রান
বা বাউন্ডারি অ্যালাউন্স ড্যাশ হিসাবে ক্রেডিট করা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাই হিসাবে তখন ক্রেডিট করা হবে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের 39A অনুচ্ছেদে ড্যাশের উল্লেখ আছে? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সংবিধান থেকে যে সমস্ত প্রশ্ন তোমরা পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিনা খরচে বৈদিক সহায়তা। এটি ভারতীয় সংবিধান 39 এ অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে। নেক্সট প্রশ্ন, অম্বুবাচী মেলা নিম্নলিখিত কোন রাজ্যের সাথে যুক্ত? অম্বুবাচী মেলা এটি আসামের সাথে যুক্ত, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, একটি ড্যাশ অভিনেতার প্রদর্শন সম্পূর্ণ নির্বাক হয় এবং মৌখিক অভিব্যক্তি ও হাতের মুদ্রার মাধ্যমে কাহিনীটি পরিবেশিত হয়। সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হবে অপশন ডি, কথাকলি। এই অভিনয়টিতে অভিনেতার প্রদর্শন সম্পূর্ণ নির্বাক হয় এবং মৌখিক অভিব্যক্তি ও হাতের মুদ্রার মাধ্যমে কাহিনীটি পরিবেশিত হয়। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? এটা আশা করছি তোমরা সবাই পারবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন হলেন ভারতের সবুজ বিপ্লবের জনক। নেক্সট প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন ধর্মের জনসংখ্যা সর্বনিম্ন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জৈন ধর্মের জনসংখ্যা সর্বনিম্ন 2011 সালের আদমশুমারি অনুসারে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ভারতীয় শহরগুলির মধ্যে কোনটি সঙ্গম সাহিত্যের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভারতীয় শহরগুলির মধ্যেই মাদুরাই শহরটি সঙ্গম সাহিত্যের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, ভারতের বিত্ত কমিশন একজন চেয়ারম্যান এবং ড্যাশ নিয়ে গঠিত? একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য নিয়ে গঠিত, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন ক্রীড়াবিদ আর ক্রীড়া জুটিটি সঠিকভাবে সম্পর্কযুক্ত? দেখো নিচে দুটি জুটি আর তাদের খেলা রেখা রয়েছে, তো এই দুটির মধ্যে কোনটা ঠিক তোমাদের বলতে হবে। একটি রয়েছে শেফালি বর্মা ক্রিকেট, আরেকটি রয়েছে সুশীল কুমার কুস্তি। তো এই দুটি কি এই দুজন ব্যক্তি খেলে? তো এই দুটির মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1 এবং 2 উভয়ই সঠিক। তো শেফালি বর্মার সাথে ক্রিকেট আর সুনীল কুমারের সাথে কুস্তি, এই দুটিই কিন্তু ঠিক, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় WBP কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।